পরিবেশ দূষণ অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদ রচনাটি যে সব স্কুল অ্যান্ড কলেজে এসেছে, অনেক ইম্পর্টেন্ট একটি অনুচ্ছেদ রচনা। তো চলো শুরু করা যাক। আমরা যে পরিবেশে বাস করি তা প্রতি মুহূর্তে দূষিত হচ্ছে। পাবলিক স্কুল ও কলেজ আমি উপর লাইন পড়ে ফেলছি, সব নিচের লাইন। দূষিত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলকারখানা ও যানবাহনের সংখ্যা বাড়ছে। এগুলো বেশি পরিমাণে বিষাক্ত বাষ্প ও কার্বন মনোক্সাইড উৎপাদন করে। বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি আমরা যে ভূমিতে বিচরণ করি তাও ময়লা আবর্জনায় দূষিত। শিল্পবর্জ্য, বিষাক্ত রাসায়নিক পদার্থ ও অন্যান্য ক্ষতিকর পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। বন জঙ্গল ও গাছপালা কেটে ফেলা হচ্ছে, আর এভাবেই পারিপার্শ্বিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। মোটরযান, উড়োজাহাজ, গৃহস্থলীর যন্ত্রপাতি ইত্যাদি থেকে শব্দ হয়। এগুলো শব্দ দূষণ ঘটায়, যা অন্যান্য দূষণ থেকে কম ক্ষতিকর নয়। আমরা দূষণ থেকে পুরোপুরি মুক্ত না হতে পারলেও এটি ব্যাপক অংশে কমাতে ও নিয়ন্ত্রণ করতে পারি। এটি নিয়ন্ত্রণ করতে আমাদেরকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি মনে করি দূষণ কমাতে বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। বেশি পরিমাণে বৃক্ষরোপণ বায়ু দূষণ কমানোর পূর্বশর্ত এবং কার্যকর পয়ঃনিষ্কাশন প্রণালীও রক্ষণাবেক্ষণ পানি দূষণ অনেকাংশে কমাতে পারে। সর্বাগ্রে যানবাহন নিয়ন্ত্রণ করা উচিত এবং রেডিও, টেলিভিশন ইত্যাদি থেকে সৃষ্ট শব্দ সহিংস মাত্রায় রাখা উচিত। সর্বোপরি প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করতে হবে।
আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।